এটা খুব ভালো করে বোঝা উচিত যে বিভিন্ন উপায়ে আমাদের কিন্তু দেখতে হবে কি করে পরিবেশকে ঠিক করা যায়। এই সচেতনতা আনার জন্য আর্ট কিন্তু একটা বড় মিডিয়াম, এবং পৃথিবী অবধি আমি যেটা বক্তব্যতেও বললাম যে পৃথিবীতে বিভিন্ন ইন্টারন্যাশনালি এত সুন্দর সুন্দরভাবে আর্টকে ব্যবহার করা হচ্ছে যাতে সচেতনতা বাড়ে। এআই আর্ট সবে এসছে এবং সেটা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ক্যানভাস করে বাঁধিয়ে শুধু পরিবেশের জন্য এআই আর্টকে কী করে ব্যবহার করা যায়, এটা আমরা আজকের এক্সিবিশনে যেটা আমরা দেখানোর চেষ্টা করছি। আমার বক্তব্য এবং পাওয়ার পয়েন্টও আমি সেটা বললাম, এবং যেটা বলছি ফর এক্সাম্পল এখানে একটা যুদ্ধ বিমানের একটা ছবি আছে। যুদ্ধ বিমান কেন, তার সঙ্গে পরিবেশের কী সম্পর্ক? আপনি কি জানেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই মাসে 10 লক্ষ রাশিয়ান সৈনিকের মৃত্যু হয়েছে, এবং সে তার সঙ্গেও পরিবেশের ডাইরেক্ট সম্পর্ক নেই, এবং সেখানে সমস্ত কিলোমিটারের পর কিলোমিটার জঙ্গল নষ্ট হয়েছে, এবং তাদের ইউক্রেনের যে পরিবেশ ছিল সেখানে কত ড্যামেজ হয়েছে সেটা অ্যাসেসমেন্ট চলছে। এক একটা ফাইটার প্লেন, আমেরিকান যে ডিফেন্স সিস্টেম আছে, এয়ারফোর্স আছে, সেখানে প্রায় পৃথিবীর যে যত গ্রিন হাউস গ্যাস এমিশন হয় তার 6% শুধু আমেরিকান যুদ্ধ বিমানরাই তৈরি করে। সুতরাং এই আর্টের মাধ্যমে যেখানে যুদ্ধ বিমানের আর্টটা দেখানো হয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, সেটা মনে করিয়ে দিচ্ছে যে সেখানে যেন একটা কাল্পনিক এলিয়েন এসে মানুষকে বোঝানোর চেষ্টা করে আর যুদ্ধ নয়, শুধু প্রাণহানি নয়, পরিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছে। এই ধরনের নতুন নতুন কনসেপ্ট আমরা এখানে এআই এর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আপনারা জানেন যে সারা বিশ্ব কিন্তু ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালন করে চলেছে, এবং ভারতীয় জাদুঘরের ইতিহাসে প্রথমবার আমরা, আপনারা দেখতে পাচ্ছেন, এআই আর্ট ফর গ্রিন আর্থ, এইটা আমরা করছি। এবং শ্রী দেবাশিস সেন আইএএস, ওনারই ক্রিয়েশন এই এক্সিবিশনের যে ছবিগুলো আপনারা দেখছেন। এবং আপনারা দেখছেন যে এখন এআই এর সাথে কিন্তু মানুষ কিছুটা ক্ষেত্রে একাত্ম হচ্ছে, এবং তার সাথে এই পরিবেশ সচেতনতা, এটাকে আমরা একসাথে করার জন্যই আজকে এই এক্সিবিশনটি করেছি, এবং যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই এআই, এনভায়রনমেন্ট সব কিছু একাত্ম হয়ে জানতে পারে, তার জন্যই আমাদের এটা প্রচেষ্টা। বিশেষত আজকে আমরা যেখানে আছি সেটা হচ্ছে এআই অন গ্রিন আর্থ, এই থিমের ওপর কিন্তু আজকে কাজটা যেটা প্রেজেন্ট করা হয়েছে, এবং আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, যেখানে আমরা দেখছি যে সারা পৃথিবী কিন্তু টেকনোলজির ওপর ভর করে এগিয়ে যাচ্ছে, এবং আমরা সমস্ত কাজে সব কিছুতে কিন্তু টেকনোলজি নির্ভর হয়ে যাচ্ছি। কোনো কোনো সময় এইভাবে মানুষ ভাবছে যে হয়তো মানুষের ইনোভেশনস ক্ষমতাটাই কিন্তু হারিয়ে ফেলবে, কিন্তু আজকে এআই আর্ট আমাদেরকে একটা অন্য চিন্তার ভাবনার মধ্যে নিয়ে গেল, যেখানে আমরা দেখতে পেলাম যে প্রযুক্তি অবশ্যই কিন্তু দরকার আছে, যেখানে ভাবনার সাথে মানুষের যে ভাবনা চিন্তা সেটার সাথে যদি প্রযুক্তির সঠিক সংমিশ্রণ ঘটে, তাহলে কিন্তু একটা নতুন চিন্তাধারা, নতুন ক্রিয়েটিভ ওয়ার্ক কিন্তু উঠে আসে। নতুন একটা আমরা যেটা শিল্প যেটা দেখাচ্ছি এআই দিয়ে তৈরি, এআই গিবলি আর্ট দিয়ে, যেটা জাপানের গিবলি আর্ট এককালে খুব নাম করেছিল, সবাই নিজের নিজের পোর্ট্রেট করেছে। সেইটা দিয়ে আমরা চিপকো মুভমেন্টের 50 বছর এবছর হচ্ছে। চিপকো মুভমেন্ট কি, যে সুন্দরলাল বহুগুণ এবং অন্যান্যরা গাছকে গ্রামের মানুষকে দিয়ে জড়িয়ে রেখেছিল, এবং জড়িয়ে রেখে কন্ট্রাক্টররা যারা গাছ কাটতে এসেছিল, কিছুটা ড্যাম ট্যাম হবে, সেটাকে বাধা দেওয়ার সফল প্রতিরোধ, গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলে। আজকে সেটা 50 বছর হতো, সেটা গিবলি আর্টের মাধ্যমে
লোকের কাছে আমরা দেখানোর চেষ্টা করছি। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সঙ্গে মুজিবের রিপোর্ট, এস নিউজ।